ভোট দেওয়া কি সত্যি হারাম, নাকি আসলে এটা মুসলমানদের জন্য একটা দায়িত্ব? দেখুন, অনেকেই বলে গণতন্ত্র মানেই কুফুরি, আবার অনেকে বলে ভোট না দিলেই গুনাহ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা ঠিক এটাই জানার চেষ্টা করব, ইসলাম আসলে কি বলে নির্বাচন আর ভোট নিয়ে। আর বিশ্বাস করুন, শেষ পর্যন্ত দেখলে আপনার সব কনফিউশন সত্যিই দূর হয়ে যাবে। একটা জিনিস ভাবুন তো, আপনার নিজের এলাকায় একজন নেতা নির্বাচিত হবে। একজন সে খুবই দুর্নীতিবাজ, মানুষের টাকা চুরি করে, মিথ্যা বলে। আরেকজন আছে, সে তুলনামূলক ভালো, আসলেই মানুষের জন্য কিছু করতে চায়। এখন আপনি যদি ভোট দেন, ভালো লোকটা হয়তো জিততে পারে, কিন্তু আপনি হয়তো বলবেন, আরে আমি তো রাজনীতি করি না, ভোটও দেব না। আর ফলাফল খারাপ লোকটাই জিতে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলামের দৃষ্টিতে আপনি কি পুরোপুরি দায়মুক্ত থাকবেন? এই প্রশ্নের উত্তরটাই আজকের পুরো ভিডিওর বিষয়। ইসলাম ও নেতৃত্ব বাছাই, সূরা ধারণা। দেখেন, ইসলামে রাষ্ট্র চালানো বা সমাজ পরিচালনার জন্য নেতৃত্ব একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট করে বলেছেন, তাদের কাজ পরস্পরের পরামর্শের মাধ্যমে হয়। সূরা শুরা, আয়াত ৩৮। এই যে পরামর্শ বা শুরা, এর মানে হল মানুষ তাদের মতামত দেবে, সিদ্ধান্তে অংশ নেবে, নেতা বাছাই করবে। আর জানেন, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও সাহাবীদের সঙ্গে পরামর্শ করতেন। উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়েই তিনি সাহাবীদের মতামত নিয়েছেন। এবার মজার ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবীরা কি করলেন? তারা ঠিক ভোটের মতোই একটা পদ্ধতিতে খলিফা নির্বাচন করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের সম্মতিতে খলিফা নির্বাচিত হয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শুরা পরিষদের মাধ্যমে। উসমান রাদিয়াল্লাহু আনহু ৬ জনের কমিটির ভোটে। আলী রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের সরাসরি সমর্থনে নির্বাচিত হয়েছিলেন। মানে বুঝতেই পারছেন, নেতৃত্ব বাছাই করা ইসলামে একেবারেই নতুন কোনো ধারণা নয়। আজকের নির্বাচন, এটা আসলে সেই শুরারই একটা আধুনিক রূপ। তো এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, ভোট দেওয়া এটা কি আসলে ইসলাম সম্মত? কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দেন আমানত তার যোগ্য লোকের কাছে অর্পণ করতে। সূরা নিসা, আয়াত ৫৮। নেতৃত্ব এটা একটা অনেক বড় আমানত, আর ভোট দেওয়া মানে আপনি এই আমানতটা কারো হাতে তুলে দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম স্পষ্ট করে বলেছেন, যখন কোনো কাজ অযোগ্য লোকের হাতে দেওয়া হয়, তখন কিয়ামতের অপেক্ষা করে। বুঝতেই পারছেন, খারাপ অযোগ্য নেতাকে সমর্থন করা কতটা ভয়ঙ্কর বিষয়। আর ঠিক এ কারণেই অনেক আলেম বলেন, ভালো মানুষকে, সৎ মানুষকে, ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভোট দেওয়া এটা জায়েজ। শুধু জায়েজই নয়, অনেক সময় এটা একটা দায়িত্বেরও মতো। কিন্তু শোনেন, শুধুমাত্র দলের জন্য, টাকার জন্য বা নিজের ব্যক্তিগত লাভের জন্য ভোট দেওয়া, সেটা গুনাহ হতে পারে। যদিও কিছু আলেম বলেন পশ্চিমা গণতন্ত্র পুরোপুরি ইসলামী নয়, তবে তারাও এটা মানেন। বর্তমান বাস্তবতায় ভোট দেওয়া মানে হল দুটো খারাপের মধ্যে থেকে কম খারাপটা বেছে নেওয়া। এখন অনেকে হয়তো বলবে, আরে ভাই, আমি তো রাজনীতি করি না, ভোটও দিই না। কিন্তু ইসলাম এ ব্যাপারে কি বলে? ইসলাম আমাদের শিক্ষা দিয়েছে, তোমরা ন্যায়ের আদেশ দাও, অন্যায়ের নিষেধ করো। এবার চিন্তা করুন, যদি আপনার ভোটে একজন ভালো মানুষ জিততে পারত, কিন্তু আপনি ভোট দিলেন না, তাহলে আপনি আসলে ন্যায়ের পক্ষে দাঁড়ালেন কই? আর যদি এর ফলে খারাপ লোকটাই জিতে যায়, সমাজে জুলুম বাড়তে থাকে, তখন আলেমরা বলেন, তুমি পুরোপুরি নির্দোষ নও। তবে এটাও সত্য, ভোট না দিলে সব সময় গুনাহ হয় এমন না। যেমন ধরেন, সত্যি ভালো কোনো প্রার্থী নেই, আপনি নিশ্চিত জানেন ভোট জালিয়াতি হবে, আপনার জীবনে বড় ঝুঁকি আছে, অথবা আপনি আসলেই জানেন না কাকে ভোট দিলে ভালো হবে। এই রকম পরিস্থিতিতে ভোট না দিলেও কোনো সমস্যা নেই। তবে মনে রাখবেন, সুযোগ থাকা সত্ত্বেও দায়িত্ব এড়িয়ে চলে যাওয়া,
সেটা ইসলাম পছন্দ করে না। তো সংক্ষেপে যদি বলি, ইসলাম নির্বাচন নিষিদ্ধ করেনি। নেতৃত্ব বাছাই করা শুরার অংশ। ভালো মানুষকে ভোট দেওয়া জায়েজ, অনেক সময় দায়িত্বও বটে। আর খারাপ মানুষকে ভোট দেওয়া গুনাহ। আর সুযোগ থাকা সত্ত্বেও ভোট না দেওয়া সেটা দায়িত্বহীনতা হতে পারে। ইসলাম কখনোই রাজনীতি থেকে পালিয়ে যেতে বলে না, বরং ন্যায়ের পক্ষে সাহস করে দাঁড়াতে বলে। তো আপনার কি মনে হয়, মুসলমানদের ভোট দেওয়া উচিত নাকি উচিত নয়? নিচে কমেন্ট বক্সে আপনার চিন্তাটা শেয়ার করুন। আর যদি এই ভিডিওটা আপনার কাজে লাগে, একটা লাইক দিয়ে যান। এমন আরও ইসলামিক ব্যাখ্যা, চিন্তাশীল আলোচনা পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।